কুদ্দুস, তুমি বলো, বউ কাকে বলে? স্যার যে কি কোন, আমি তো বিয়ে করিনি, আমার বউ হইব কই থেকে স্যার? আবার হাসে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি বউ কাকে বলে, তুমি বিয়ে করছো কি করো নাই সেটা কি আমি তোমাকে জিজ্ঞাসা করেছি? সোজা সোজা উত্তর দাও, বউ কাকে বলে? বিশ্বাস করেন স্যার, আমি বিয়ে করি নাই স্যার, আমার বউ নাই, বউ নাই স্যার। আমি কইতে পারবো না বউ কারে কয়, বিয়ার পরে কইতে পারবো। হাসলে চলবে না, বলতে হবে বউ কাকে বলে। আচ্ছা, আর হাসবো না স্যার, একটা কথা কই স্যার। আচ্ছা, ঠিক আছে, বলো, কি বলতে চাও বলো। স্যার, মায়া মানুষ যখন লাল শাড়ি পরে আর মাথায় ঘোমটা দেয়, তখন তাদেরকে বউ বলে। ঠিক কইছি না স্যার? ঠিক কইছি না? লাল শাড়ি পরলে আর মাথায় ঘোমটা দিলে তাদেরকে বউ বলে, এই কথা তোমাকে কে বলছে? স্যার, বিশ্বাস করেন, কেউ বলে নাই, আমি নিজে থেকে বলছি। এই পর্যন্ত যতজনে বিয়া করে বউ নিয়ে এসে বাড়িতে, প্রত্যেকের পরনে স্যার লাল শাড়ি দেখছি আর মাথায় একটা ঘোমটা দেখছি। সেটা দেখে আমার কাছে মনে হয়েছে লাল শাড়ি আর মাথায় ঘোমটা দিলেই তাদেরকে বউ বলে। আচ্ছা, ঠিক আছে, তুমি বসো। এবার বলবে কেরামত। কেরামত। জি স্যার, আমি হাজির। আচ্ছা, তুমি বলো, বউ কাকে বলে? স্যার, তাহলে আমি বলি, বউ তাকেই বলে যে আপনারটা খাবে, আপনারটা করবে, আপনার বাড়িতে থাকবে, অথচ আপনার বাড়ির বদনাম করবে আর বাপের বাড়ির সুনাম করবে। বউ তাকেই বলে। স্যার, আরো আছে, কইতাম। আরো আছে, বলো। আমার মতন বউ পাইছো, এটা তোমার 7 জন্মের ভাগ্য। অন্য কেউ হলে কবে তোমার ফালাই রেখে চলে যেত। এই কথা যে বলবে তাকেই বউ বলে স্যার। যে সারাদিন বাড়ির সকল কাজকর্ম করবে, রান্না বান্না করবো আর শুধু জ্ঞানের জ্ঞানের করবো, তাকেই বউ বলে। জি স্যার, আরো আছে। কমু? তাই নাকি? বলো বলো বলো। বউ তাকেই বলে যে আপনাকে সারাদিন প্যারার মধ্যে রাখবে, আপনার কানের কাছে জ্ঞানের জ্ঞানের করবে, অশান্তিতে রাখবে, ওইদিকে আবার সকাল সন্ধ্যা 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে আপনার মঙ্গল কামনা করবে, তাকেই বউ বলে। বাহ, তুমি তো দারুণ উদাহরণ দিয়েছো। বউরা যতই জ্ঞানের জ্ঞান প্যানেল প্যানেল করুক না কেন, অশান্তিতে রাখুক না কেন, দিন শেষে মহান রব্বুল আলমিনের কাছে স্বামীর জন্য 2 হাত তুলে তার মঙ্গল কামনা করে, এটাই বাস্তবতা।